মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষণে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো এমন ক্ষতি হয়েছে যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, এই ক্ষতি কি সত্যি এত বড়, নাকি এটি কেবলই অনুমানের ভিত্তিতে তৈরি করা একটি চিত্র? মধ্যপ্রাচ্য সবসময়ই বিশ্ব রাজনীতির একটি সংবেদনশীল কেন্দ্র। এখানে বড় শক্তিগুলোর উপস্থিতি এবং প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে নতুন করে সামরিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টগুলোতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বিশেষ করে বিমান ঘাঁটি, রাডার সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো সরকারি উৎস এই তথ্যের পূর্ণাঙ্গ সত্যতা নিশ্চিত করেননি। সবচেয়ে আলোচিত বিষয় হলো সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই ক্ষতি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি হতেই পারে, তবে এই সংখ্যা এখন আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। এই তথ্য সামনে আসার পর থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্লেষণ শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এটি শুধু যদি সত্যি হয়ে থাকে তাহলে এই যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে, কারণ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো শুধু একটি দেশ নয়, বরং পুরো অঞ্চলের সামরিক কৌশল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন এই ধরনের তথ্য অনেক সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে অতিরঞ্জিত ভাবে উপস্থাপিত হয়, কারণ প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী দেখাতে চায়। এছাড়াও আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে তথ্য নিয়ন্ত্রণ একটি বড় ধরনের অস্ত্র হয়ে উঠেছে, ফলে বাস্তব ক্ষতি এবং প্রচারিত তথ্যের মধ্যে পার্থক্য থাকতে পারে। এই ঘটনাকে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় সাম্প্রতিক বছরগুলোর জন্য এই বছর অনেক ব্যয় বেড়েছে এবং নতুন করে এই ধরনের ক্ষতির তথ্য সামনে আসায় বাজেট নিয়ে বিতর্ক আরও বেড়ে গেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইরান সংক্রান্ত সামরিক কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্র যদি বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়েছে, যদিও এই সমস্ত তথ্য এখনো পুরোপুরি যাচাই করা হয়নি। অন্যদিকে এই সমস্ত সামরিক বিশেষজ্ঞরা বলেছেন এইটা যদি সত্যি এই ধরনের হামলা ঘটেই থাকে তাহলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে, কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়েও একটি স্থিতিশীল শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছিল। কিন্তু যে সমস্ত ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে কৌশলগত ভারসাম্য কিছুটা হলেও বদলে যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত এই সমস্ত তথ্যই বিভিন্ন সূত্র ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে এসেছে। কোনো চূড়ান্ত আন্তর্জাতিক তদন্ত রিপোর্টে প্রকাশ হয়নি, তাই $8 বিলিয়ন ক্ষতির বিষয়টি এখনো একটি আনুমানিক হিসাবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখনো সম্পূর্ণ পরিষ্কার নয়, কিন্তু এটি যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ধরনের প্রশ্ন তৈরি করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।